আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অরিশাস কিচেন। তো আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদের, ভীষণ মজার, একদম ইউটিউবে এই নতুন একটা রেসিপি সবাইকে শেয়ার করব। ডিফারেন্ট চিকেন রেসিপি, ডিফারেন্ট পুটলি নাস্তার রেসিপি। তো সঙ্গে থাকুন। এটা আসলে ছোট বড় সবাই পছন্দ করবে, এত সুস্বাদু একটা নাস্তা। এটা চাইলে আপনারা ভাপে দিয়ে সেদ্ধ করবেন, আর চাইলে আপনারা তৈলে ভাজি করেও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। যদি ভিডিওটা একটু বড় হয়েছে, আমি চেষ্টা করছি একদম ডিটেলসে স্টেপ স্টেপে সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটা যে এতই মজার হয়, আপনারা একদিন বানিয়ে না খাইলে বুঝতেই পারবেন না। তো নাস্তাটা অ্যাকচুয়ালি ভীষণ মজার হয়। এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খুব সবাই প্রশংসা করবে এবং ভীষণ ভালো লাগবে খেতে। তো আশা করি আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। একদিন ট্রাই করবেন, পুরো ভিডিওটা দেখেন, স্টেপে স্টেপে দেখবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো সঙ্গে থাকুন, আমি চলে যাচ্ছি এখন মূল পর্বে। এরপরে আমি যেটা করছি, আমি একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এখানে সামান্য গরম পানি দিয়েছি। তো এরপর যে আমি দেব ফার্স্টে ইস্টটা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিব। গরম পানি দিলে এটা হবে কি, অ্যাক্টিভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি আইডিয়া করে দিলাম, আপনারা চাইলে হাতে দিতে পারেন, মেপে দিতে পারেন। তো এরপর যে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম আপনার খাবার ছোটা। তো খাবার ছোটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। এটা একটু দানা থাকে, তো দানাটা হাত দিয়ে মিক্স করে দিচ্ছি। ইস্টটা দানাগুলার ছোটাটা একসাথে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি যেটা করব, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো যাদের ডায়াবেটিস আছে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এ পর্যায়ে আমি চিনিটা দেওয়ার পরে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিব, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আপনারা স্বাদ মতো দিতে পারবেন। তো এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিলে হয় কি, খাবারটা খেতে ভীষণ মজার হয়। ডিমটা যারা ডিম খেতে না পছন্দ করেন তারা স্কিপ করতে পারবেন, বাট ডিমটা দিলে বেশি মজার হয়। এ পর্যায়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো কাস্টার্ড পাউডার দিলে যেটা হয়, এটা কালারটাও সুন্দর হয়, খেতেও অনেক মজা হবে। তো এ পর্যায়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো এর পর্যায়ে একটু নাড়াচাড়া করে দলা পাকিয়ে আছে, আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। তো সঙ্গে থাকুন, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে আমার মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ ময়দা। আপনার আটা ময়দা যেটাও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি অল্প করে দিয়ে দিচ্ছি, একসাথে দিচ্ছি না। তো আমার ময়দাটা দেওয়ার পর্যায়ে দেওয়া হয়ে গিয়েছে। তো আপনার চাইলে কম বেশি নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে ফাঁকে আরেকটা কথা বলে যাই, যদি দেখতে আমার এই রেসিপিটা একটু ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এরপর যে আমি একটু পানি দিয়েছি, পানিটা আমি অল্প করে মেখে দিব। ঠান্ডা গরম পানি, যে কোনো পানি ব্যবহার করতে পারবেন। তো আমি এখন একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। তো আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে। তো এটা আমি ভালো করে মুথে একটা ডো করে নিয়েছি। তো এরপর সামান্য তেল দিয়ে আমি ডোটা মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ডোর চারপাশে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেল সামান্যও দিতে পারবেন বা ঘি দিতে পারবেন, ডালডা দিতে পারবেন, যে কোনো দিতে পারবেন। আমি ভেজিটেবল অয়েল দিয়েছি, কোনো সমস্যা নেই। তো আমি একটা গোল ডো করে আমি এটা একটা পলি দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে যে কোনো একটা কিছু দিয়ে ঢেকে রাখলেই হবে, কোনো প্রবলেম নাই। তো আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রাখবো, ম্যাক্সিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনার হাতে যদি বেশি টাইম থাকে, বেশি টাইম রাখতে পারবেন। তো এটা 15-20 মিনিট রাখলেও হবে, কোনো প্রবলেম নেই। তো আমি এটা সাইডে এখন রেখে দিব। তো এর পর্যায়ে আমি যেটা করব, সব কিছু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা কুচি করে কেটে আমি অনেকগুলো পেস্ট কেটে নিয়েছি। পেস্টটা একটু বেশি পরিমাণে লাগবে।
তো সাইডে রেখে দিয়েছি। আমি কিছু কুচি কুচি করা মুরগির মাংস নিয়েছি, আপনার চাইলে সেদ্ধ করে হচ্ছে ঝুরি করে নিতে পারবেন। তো আমি কাঁচাই নিয়েছি। তো এরপর যে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে স্বাদ মতো। তো এখন যেটা আমি করব, মাংসটা ম্যারিনেট করে নিব। একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য 1/2 চামচ পরিমাণ। তো এর পর্যায়ে হচ্ছে আমি দিব 1/2 চামচ মরিচের গুঁড়া। তো ঝাল যেভাবে খান এভাবে আপনারা বুঝে দিবেন। আমি মরিচের গুঁড়া আরেকটু বাড়িয়ে দিয়েছি, আমার মনে হয়েছে কম হয়ে গিয়েছে। তো এর পর্যায়ে হচ্ছে আমি যেটা দিব, একটু গরম মশলার গুঁড়া দিব, একটু জিরার গুঁড়া দিলাম সামান্য, দিয়ে হচ্ছে আমি একটু মাখিয়ে মিক্স করে নিব, সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। যাতে এভাবে মাংসটা হচ্ছে মাখিয়ে রাখলে একটু ভীষণ মজার হবে। তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনার চাইলে টক দই হাতের কাছে থাকলে দিতে পারবেন, আর নাহলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এখন আমি একটু 1 স্লাইস লেবু রস দিয়ে দিব সামান্য। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো মুরগির মাংসে লেবু বা টক দই দিয়ে হচ্ছে একটু ফ্রাই করলে ভীষণ মজার হয়। তো আমি হচ্ছে আমি যে নাস্তাটা বানাবো এটার পুর রেডি করব, এটা দিয়ে, এটার জন্য আমি বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এখন পুর করতে পারবেন। আমি এরপর যে একটু টমেটোর সস নিয়ে নিয়েছি। তো এটা সহ সবগুলো দিয়ে ভালো করে মাংসটা মিক্স করে নিব। তো ফাঁকা একটা কথা বলা হয়নি, আপনারা চাইলে হচ্ছে যে কোনো কিছু দিয়ে পুর বানাতে পারবেন, কোনো প্রবলেম নাই, শাক বলেন সবজি বলেন। তো আমি এর ভিতরে হচ্ছে গরম একটা হাঁড়ি দিয়ে তেল অলরেডি গরম দিয়েছি। তো এরপর যে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সব হচ্ছে গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তো এরপর যে হচ্ছে আমি চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিট করে দিছি, একদম বাড়িয়ে গেলে পুড়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে হচ্ছে আমি ভালো করে পেস্টটা নরম করে নিচ্ছি। এরপর যে আমি একটু জিরার গুঁড়া দিয়েছি, আস্ত জিরা দিয়েছি, আপনার চাইলে জিরে গুঁড়া দিতে পারবেন। একটু গোটা মশলা দিয়েছি। মাংস সাধারণত যে মশলাগুলো আগে দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ একটা ফাটিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে হচ্ছে কি আমার মাংসটা হচ্ছে দিয়ে দিব যখন পেস্টটা কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমি হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিয়েছি। তো এরপর যে চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। চুলা আঁচটা কখনোই রান্নার ক্ষেত্রে বাড়িয়ে রাখবেন না, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পুড়া লেগে গেলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। তো আমি শুধু তৈলের উপরে একদম ভেজে নিব, চুলা একদম মিডিয়াম টু লো হিটে করে। তো এরপর যে হচ্ছে মাংসটা যখন হয়ে গেছে আমি আরও কিছু কাঁচা পেস্ট উপরে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে একটু হালকা সেদ্ধ হয় এই পেস্টটার ভাবটা, তাহলে পুরটা খেতে বেশি মজার হবে। তো পুরটা উঠিয়ে আমি এখন সাইডে রেখে দিব। তো অলরেডি আমি সাইডে রেখে দিয়েছি। আমি এখন আসছি নাস্তা রেডি করার পর্বে। তো এর পর্যায়ে হচ্ছে আমি যে ময়দাটা মেখে সাইডে রেখেছিলাম, তো এটা বের করে নিলাম। তো আমি কিছুক্ষণ মধ্যে এটা মিক্স করে নিব, ডোটা একটু মধ্যে নিব, যেহেতু ডোটা ফুলে একটু বেশি হয়ে গেছে, বাতাসটা আমি বাহিরে বের করে দিব। তো আমি অনেকক্ষণই মেজে নিয়েছি, এখানে 2-4-5 মিনিট যার যেটা ইচ্ছা মাজতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এরপর যে হচ্ছে আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নেব। আপনারা যেভাবে খুশি করতে পারেন, হাত দিয়ে করতে পারেন। আমি হচ্ছে মাপ বোঝার জন্য, যাতে সবগুলাই সমান সাইজের হয়, এই জন্য হচ্ছে আমি কেটে কেটে আলাদা করে নিচ্ছি ছুরির সাহায্যে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ করলে বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে। তো আমি সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো এরপর যে আমি হচ্ছে একটা করে আমি হচ্ছে বেলে নাস্তা রেডি করা এখন শুরু করে দিয়েছি। তো এরপর যে হচ্ছে আমি আরও কিছুক্ষণ হচ্ছে ডোটা ভালো করে হচ্ছে মেজে নিচ্ছি। আর সবসময় মনে রাখবেন, যতটা হচ্ছে আটা বা ময়দা যেটা দিয়ে নাস্তা বানান, একটু ভালো করে মেজলে নাস্তাটা ভীষণ ভীষণ মজার হয়। তো এরপর যে যেটা করছি, এটা গোল করার দরকার নেই, একটু ভালো করে একবার হচ্ছে বেলাটা দিয়ে আমি আবার এটা গোল করে নিব। এটা একটা গোপন টিপস, আমি আরেকদিন বলে দিব এটা কেন করব আমরা নাস্তা রেডির ক্ষেত্রে। তো আমি একটা দেখাই দিলাম। তো আবার হচ্ছে গোল করে নিচ্ছি।
তো আমি একটা এখন সাধারণ সামান্য ময়দা দিয়ে আমি হচ্ছে এটা বেলে নিচ্ছি। তো এখন আমি রুটিটা একদম গোল করে একটা বেলে নিব। তো দেখুন আমি কিভাবে করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকুন। অসংখ্য টিপস সহ আমি স্টেপে স্টেপে দেখিয়ে দিব। যদিও অনেক ভিডিওটা বড়, অনেকে চিন্তা করতে পারেন, বাট আমি চেষ্টা করেছি আমি স্টেপে ডিটেলসে সবগুলা বুঝিয়ে দেওয়ার জন্য। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। তো আমি হচ্ছে এখন গোল গোল রুটি একটা বেলে নিয়েছি। তো আপনার চাইলে ছোটো সাইজের বড় সাইজের যে কোনো সাইজের রুটি করতে পারবেন, কোনো প্রবলেম নয়। সাধারণত বাসায় আমরা যে রুটি বানাই ওই সাইজেরও করতে পারবেন। তো এরপর যে হচ্ছে রুটি বেলা হয়ে গেছে, আমি আর বড় করছি না। তো আমি হচ্ছে যে পুরগুলো রেডি করে রেখেছিলাম এগুলো মাঝখানেতে দিয়ে দিব। তো আমি 2 চামচ পরিমাণ দিলাম, আপনারা কম বেশি দিতে পারবেন। তো আমি হচ্ছে এখন পুরটি করে নিচ্ছি। তো যে যেভাবে করবেন করতে পারেন, একই সাথে উল্টে মুঠি করা যাবে। তো যেহেতু মাঝখানটাতে আমি একটা ফুলের মতো করতে চাচ্ছি, তো একটা মুঠি করে নিচ্ছি। আমি পুটলির মতো করে বানাবো। তো কিভাবে করছি আপনারা দেখে নিন। তো এভাবে নাস্তাটা করলে দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক অনেক মজার হয়। আমি আসলে বলে বোঝাতে পারি না এটা কতটা মজার নাস্তা। এটা আমি আরও একবার বাসায় করেছিলাম, তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি হচ্ছে আপনাদেরকে শেয়ার করলাম। তো আমার হচ্ছে পুটলি বানানো হয়ে গিয়েছে। তো সামনে দেখুন একদম গোলাপ ফুলের মতো থাকে। তো পুটলিটা হচ্ছে ভালো করে হচ্ছে আমি মুড়িয়ে নিচ্ছি যাতে করে ছুটে না যায়। তো এটা আমি একটা ডিজাইন করে বেঁধে দিব। তো আপনারা ভীষণ ভীষণ দেখতে যতটা মজার হবে সুন্দর হবে, খেতেও সেম ভীষণ মজার হবে। তো আমি একটা ফয়েল পেপার বা পলি যে কোনো কিছু একটা নিয়ে নিতে হবে, এর উপরে রেখে দিচ্ছি, নাহলে নিজের লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা অনেকক্ষণ যদি রেখে দেই। তো আমি এ পর্যায়ে হচ্ছে একটা ডো নিয়েছি, ডোটার ভিতরে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, নীল কালার। আপনারা যে কোনো কালার দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি একটু নীল কালার দিয়ে একটা ডো সাধারণত আমি আপনার লুপ বানানোর জন্য দিব। লুপ বলতে আপনার আমার পুটলিটা বেঁধে দেওয়ার জন্য দিব আর কি। তো আমি ভালো করে হচ্ছে কালারটা মিক্স করে নিচ্ছি ময়দার সাথে। তো এ পর্যায়ে হচ্ছে আমার অলমোস্ট মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি এখন যেটা করব, এটা আমি একটা রুটির মতো বেলে নিব। দেখুন আমি কিভাবে করছি, আমি চেষ্টা করেছি খুব সহজে স্টেপে স্টেপে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে হচ্ছে আমি রুটিটা বেলে নিয়েছি। রুটিটা একটু পাতলা আকারে বেলতে হবে, বেশি মোটা করা যাবে না। তো এই রুটিটা আপনি চাইলে একটু ময়দা বাটা নিতে পারবেন, না হলে হচ্ছে রুটিটা লেগে যাতে না যায়। তো এ পর্যায়ে হচ্ছে আমার বেলা প্রায় হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এ পর্যায়ে হচ্ছে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিব। আমার হয়ে গিয়েছে রুটি বেলাটা। তো আমি ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিব, একটা রশি বানিয়ে নিব কেটে। তো আমি কিভাবে করছি এভাবে করবেন, চাইলে আপনারা অন্যভাবে লেসি কেটে চিকন চিকন হচ্ছে লতির মতো বানিয়ে নিতে পারবেন আটা বা ময়দা দিয়া। তো আমি হচ্ছে একই সাথে হচ্ছে রুটির মতো বেলে রশি এখানে লুপের আকারে বানিয়ে নিচ্ছি। তো আপনারা যেভাবে খুশি করতে পারবেন, আপনারা চাইলে লেসি কেটে চিকন চিকন করে রশির মতো হচ্ছে ডলে চিকন করে নিতে পারবেন হাতের সাহায্যে। তো এভাবে কেটে নিলে একটু সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি করে হয়ে যায়। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। তো আমার কাটা হয়ে গেছে, তো আমি পুটলির মুখটা বেঁধে দিচ্ছি। তো এটা কত সুন্দর দেখাচ্ছে বলে বোঝাতে পারবো না, ক্যামেরার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে। তো আমার পুটলি বাঁধা হয়ে গেছে। তো এর পর্যায়ে হচ্ছে আমি একটু সুন্দর করে হচ্ছে ডিজাইনগুলো খুলে খুলে সুন্দর করে দিচ্ছি। তো আমি এটা এখন সাইডে রেখে দেব। তো আমি আর একটা রুটি আকারে বেলে নিয়েছি। তো এখন আমি এটাতে মাঝখানে এখন পুর দিয়ে দেব। পুর আপনার স্বাদ মতো দিতে পারবেন, কম বেশি দিতে পারবেন, যে কোনো পুর ইউজ করতে পারবেন। তো এখন আমি যেটা করব, এটা হচ্ছে আমি আবারও পুটলি করে নিব। কিভাবে করছি দেখুন, আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তো আমার থেকে মনে হয় এভাবেই সহজ হয়। তো সবগুলো মুঠি করে মাঝখান থেকে একটু চেপে দিলাম। তো আমরা যে রূপগুলো বেনেছিলাম রঙিন কালার দিয়ে লুপগুলো তৈরি করেছিলাম, তো ওগুলো দিয়ে আমি হচ্ছে একটু বেঁধে দিচ্ছি।
তো ওগুলো দিয়ে একটু হালকা পেঁচিয়ে চাপ দিয়ে দিলে দেখতেও সুন্দর দেখা যায়। আমি একটু ফুলটা হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে দেখতে যে কত সুন্দর লাগে এবং খেতে অনেক অনেক ভালো লাগবে। তো আমি নাস্তাগুলো সাইডে একটা একটা করে রেখে দিচ্ছি। তো আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজে দেখানোর জন্য, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা রেডি করে দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমি আরেকটা রুটি বেলা প্রায় হয়ে গিয়েছে। তো আমার হচ্ছে দেখতে দেখতে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আশা করি আপনাদের একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এরপর যে হচ্ছে আমার বেলা হয়ে গিয়েছে, আর একটা রেডি করে নিচ্ছি। তো আমি এরপর যে আরও 2 চামচ করে দিব, আপনার চাইলে কম বেশি দিতে পারবেন। তো এখন হচ্ছে আমি পুটলি করে নিব। তো আপনারা যেভাবে খুশি করতে পারবেন। তো এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, একদম আনকমন একটা ডিজাইন। তো এ পর্যায়ে হচ্ছে আমি মুঠি করা হয়ে গিয়েছে। তো পুটলিটা আমি ভালো করে মুখটা বেঁধে দিচ্ছি কালারিং ফিতা দিয়ে। খুব সুন্দর না, আসলে দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তো একে একে আমি সবগুলা এভাবে পুলটি করে নিব। তো এরপর যে আমার হচ্ছে নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে, আরও বাকি আছে, আমি আপনাদেরকে বানানো আর দেখাবো না। তো এরপর যে হচ্ছে যেটা করব, আপনার এই যে আমার যে একটু যে রান্না করেছি, আমি ভাজি করেছিলাম মাংসটা, এখানে যে তৈলটা হলুদটা আছে ওখানে উপরে দিয়ে দিচ্ছি, কালারটা যাতে সুন্দর হয় ফুলের মধ্যে একটা ডিজাইন করার জন্য। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন। তো আমি আর এই ঝামেলাটা গেলাম না। তো এখানে যে হলুদ আর তৈলের ঝোলটা বেঁচে ছিল, ঝোল তো দেই না, এই যে তৈল আর মশলাটা একটু হলুদ কালার ছিল, তো ওইটা দিয়ে আমি উপরে দিয়ে দিয়েছি। তো এটাতে আরও মজার হবে, যেহেতু মাংসের মশলার তৈলটা উপরে দিয়েছিলাম। তো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনি বলে বোঝাতে পারবো না, বাট এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর। তো এরপর যে হচ্ছে বানিয়ে সাইডে রেখে দিয়ে আমি এখন হাঁড়িতে তৈল গরম করতে দিয়েছি। এ পর্যায়ে এখন আমি হচ্ছে একটা একটা করে ভেজে নেব। তো পলিদার দিয়ে আমি সবগুলো হচ্ছে উঠিয়ে নিয়েছি। তো আমি প্রথমে একটা দিয়ে টেস্ট করে ভাজার সব পর্বে চলে গেছি। তো আমি হচ্ছে একটু ঢাকনা দিয়ে রাখবো, চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো, বেশি জাল বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি চামিচের সাহায্যে তৈলগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। আপনার চাইলে ডুবা তেলেও ভাজতে পারবেন, আপনার চাইলে ভাপেও ভাজতে পারবেন, চাইলে হচ্ছে ওভেনেও সেদ্ধ করে ফ্রাই করে নিতে পারবেন, যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তো আমি হচ্ছে এটা ভালো করে হচ্ছে তৈলটা উপরে ছিটিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, বলে বোঝাতে পারবো না। আর এই খাবারটা এতটাই মজার হয়, আমার ভাজতে ভাজতেই হচ্ছে খাইতে ইচ্ছা করছে, বাট সবগুলো ভেজে নেই তারপরে খাবো। তো এখন দেখুন আমি একে একে সবগুলো ভেজে নিব। তো একই সাথে বেশি দিলে ভাজতে অসুবিধা হবে, আমি 3-4টা দিয়ে দিয়েছি। তো এর পর্যায়ে হচ্ছে উপরে তৈলগুলো ছিটিয়ে দিয়েছি, আপনার চাইলে ডুবা তেলে ভাজতে পারবেন। তো এটা ভাপে দিলে কালারটাও বেশি সুন্দর থাকে। তো এখন আমি তৈল ছিটিয়ে ভেজে নিচ্ছি। এখানে যেহেতু আমাদের ইস্টার খাবার ছোটা দেওয়া, দেখুন ফুলে কত সুন্দর হয়েছে, পুরোটা ফুলের মতো হয়ে গিয়েছে। তো আমি এ পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম, চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে একটু সময় নিয়ে। উল্টিয়ে পাল্টিয়েও ভাজতে পারবেন, ডুবো তেলেও ভাজতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো হচ্ছে আমি এ পর্যায়ে হচ্ছে আমার নাস্তাটা হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কাঁচা থাকে যাতে না যায়। তো আমি এ পর্যায়ে নাস্তাগুলো উঠিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, খেতে তো ভীষণ মজা। তো আমি একে একে সবগুলো নাস্তা ভেজে নেব, তবে ধৈর্য সহকারে ভাজতে হবে, তাড়াতাড়ি ভাজলে বেশি জাল দিলে এটা হচ্ছে মাঝখানটাতে কাঁচা থাকে যেতে পারে, এই জন্য একটু মিডিয়াম টু লো হিটে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে, উপরে তেল ছিটিয়ে দিতে হবে। তো এরপর যে আমার নাস্তাটা রেডি করা সবগুলা হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে পরিবেশন করতে খেতে দিচ্ছি। তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য